আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। শেখ বাংলাদেশ থেকে বলছি। জি বলেন, মাশাআল্লাহ সবাই বাংলাদেশ থেকে এত রাতে জেগে আছেন। পশ্চিম দিকের ভাইয়েরা কোথায়? জি শেখ, আপনার শেখ আমার প্রশ্ন হচ্ছে জাযাকাল্লাহ। যে কোনো হারাম টাকা দিয়ে যদি আসবাবপত্র বা কাপড় চোপড় এগুলা কিনা হয় এবং পরে সে বুঝতে পারে যে তার টাকাটা হারাম ছিল বা হারাম জানার পরে হুম, কিনেছে, তাহলে কি কাপড় চোপড়ে দান করে দিতে হবে নাকি সেই পরিমাণ হারাম টাকা দান করলে হবে? এবং যদি কোনো গবাদি পশু বা গরু ছাগল বা এ জাতীয় কিছু কিনে হারাম টাকা দিয়ে এবং পরে সেগুলা বংশবৃদ্ধি করছে বা অনেক হয়েছে, তাহলে কি সবগুলো দান হুম, করে দিতে হবে নাকি যে প্রথমে যে হারাম টাকা দিয়ে কিনছিল সেই হারাম টাকার পরিমাণ দিলে হয়ে যাবে? এটা আমার প্রশ্ন থাকে। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। হারাম যদি কেউ আসবাবপত্র মাল সামান হারাম উপার্জন থেকে কিনেছে, তাহলে বা কারো কিছু আহ, এদিক সেদিক করেছে, তাহলে সেটা থেকে মুক্ত হইলে হবে। মুক্ত হওয়ার জন্য যদি কোনো ব্যক্তি চেনে, তাহলে তাকে ফেরত করবে। আর তার সেই সামানটি রয়েছে আর সুরক্ষিত রয়েছে, সেটা নষ্ট হয়ে যায়নি বা সেটা দুর্বল হয়ে যায়নি, তাহলে সেটাই দিয়ে দিবে। কিন্তু এমন কিছু হয় যে হারাম উপার্জন, আর হারাম উপার্জন থেকে বাড়িতে বিভিন্ন ফার্নিচার করেছে বা বিভিন্ন মাল সামান কিনেছে, তাহলে মুক্ত হওয়ার জন্য অতটা পরিমাণ সাদকা খেরাত করে দেওয়া যথেষ্ট। হারাম পয়সা দিয়ে ধরেন সোফা কিনেছে, খাট কিনেছে, আরো বাড়ি দরজা জানালা ইত্যাদি করেছে, সব এগুলো তাকে দান করে দিতে হবে? না না না, এরকম কথা কেউ বলবে না, এটা অযৌক্তিক কথা। তাখাল্লুস মুক্তির জন্য, তাকাররুবের জন্য না। এখানে মনে রাখবেন দুটো শব্দ। তাকাররুব হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ, হারাম পয়সা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হয় না। সুতরাং তাকাররুব কুরবাত চলবে না আল্লাহ। তাহলে কি চলবে? তাখাল্লুস, হ্যাঁ, মুক্তি লাভ। যে আমি এই হারাম পয়সা থেকে আল্লাহর কাছে মুক্তি পাবো, যে আল্লাহ যেন আমাকে ধরে না নেন, পাকড়াও না হয়ে যায়, জাহান্নামে না যেতে হয়। তো এই জন্য যখন সে দান খেরাত অতটা করে দেবে আনুমানিক, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, বরং তার এই সৎ নিয়ত এবং তওবার জন্য তাকে উত্তম প্রতিদানও দেবেন। জি, তো এতটা ইনশাল্লাহ যথেষ্ট। এইরকমই যে বিষয়টি আরো জিজ্ঞাসা করলেন, সেটা ছিল আপনার, বলে গেলাম, আহ বাইরের কি জিনিসটা ছিল যেন, ঠিক ওই রকমই আর কি, একই একই উত্তর আর কি, যে সেটা থেকে মুক্ত হইলে হবে, সেই সামানটাই দিতে এমন কথা নেই। তবে একটা কথা শুধু মনে রাখবেন, যেটা প্রথমে বলেছি, সেটা হচ্ছে যে কোন, হ্যাঁ হ্যাঁ, গরু, গরু বা আপনার ছাগল, আর সেটা ছিল হারাম পয়সা দিয়ে, আর তারপরে সেখান থেকে বংশ বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, প্রজন্ম বৃদ্ধি হয়েছে, তো সবগুলি কি মুক্ত হওয়ার জন্য দান করতে হবে? না, সবগুলি মুক্ত হওয়ার জন্য দান করার প্রয়োজন নেই। বরং প্রথমটাই, যেটা, যেই পয়সাটা প্রথম হারাম লাগিয়েছিলেন, সেটা আহ দান করে দেওয়ায়, বা সেটা পরিমাণ দান করে দেওয়াটাই, কারণ অতটাই আপনার হারাম আছে সেখানে, সেটা যথেষ্ট। তবে কেউ যদি অধিক সতর্কতার জন্য সবগুলি থেকে মুক্ত হয়ে যায়, তো ভালো, অবশ্যই ভালো। ধরেন একটা হারাম ছাগল থেকে 50টা ছাগল হয়ে গেছে, বংশ বৃদ্ধি নিয়ে, সবগুলিকে আমি এগুলিকে আল্লাহর রাস্তায় দান করে দেবো, তাহলে অনেক ভালো, অনেক ভালো, এতে কোনো সন্দেহ নেই। জি হ্যাঁ, আল্লাহ তাআলা আ'লাম।